আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অ্যালজেব্রা টাইপের একটা প্রশ্ন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর তোমরা নিজেরা চেষ্টা করে দেখবা অ্যানসারটা করতে পারো কিনা। যদি না পারো, আমি তো সলিউশন দিচ্ছি, তখন তুমি সলিউশনটা দেখে শিখে নিও। তাহলে চলো প্রশ্নটা আগে পড়ি। তাহলে এখানে কি বলছে, কোন পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্ন থেকে 15টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, মানে রাইট অ্যান্সার দেয়, এবং বাকি প্রশ্নগুলোর 1/3 শুদ্ধ উত্তর দিতে পারে, মানে রাইট অ্যান্সার দেয়। এভাবে যদি সে 50% প্রশ্নের রাইট অ্যান্সার দেয় বা শুদ্ধ উত্তর দেয়, তবে n এর মানটা কত, মানে টোটাল কোশ্চেন নাম্বার কত। তো তোমরা নিজেরা চেষ্টা করো, ভিডিওটা পজ করে চেষ্টা করো, না পারলে তখন সলিউশন দেখিও। তাহলে আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, তো কোন একটা পরীক্ষায় আবার আসো, কোন একটা পরীক্ষায় n সংখ্যক কোশ্চেন। তাহলে আমরা একটু দেখি যে টোটাল কোশ্চেন আমরা টোটাল কোশ্চেনের হিসাব করব। আর এখানে আরেকটা হিসাব বলছে কি, রাইট অ্যান্সার দেয়। তাহলে আমরা রাইট অ্যান্সার হিসাব করব, ঠিক আছে, রাইট অ্যান্সার হিসাব করব। আচ্ছা, তাহলে একটা ছাত্র n সংখ্যক প্রশ্ন, টোটাল কোশ্চেন আসলে n সংখ্যক, তো n সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্ন থেকে, তাহলে টোটাল কোশ্চেন এবার আমাদের 20, প্রথম 20টা প্রশ্ন থেকে 15টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়। তাহলে রাইট অ্যান্সার দিছে কয়টি? 15টি। তাহলে 20টা কোশ্চেন থেকে, প্রথম 20টা কোশ্চেন থেকে রাইট অ্যান্সার দিছে হলো 15টা, মানে 5টা ভুল করছে। সো ভুল করছে, ওটা আমাদের হিসাব করতে হবে না। তো 20টা কোশ্চেন থেকে 15টা অ্যান্সার রাইট দিছে, এবং বাকি প্রশ্নগুলোর 1/3 শুদ্ধ উত্তর দেয়। তাহলে বাকি প্রশ্ন বলতে কি বোঝাইছে? তাহলে টোটাল কোশ্চেন মনে করো যে টোটাল কোশ্চেন ইকুয়াল টু NT। ওকে, এটা জাস্ট মনে রাখো, এটা খালি মনে রাখো, আমরা ধরে নিচ্ছি, মনে করি মোট কোশ্চেন কয়টা? Nটা। তাহলে আমাদের এখন হিসাবে টোটাল কোশ্চেন এখন হিসাবে এটা হলো 20টার সাপেক্ষে 15টা অ্যান্সার রাইট দিছে। তাহলে n সংখ্যক টোটাল কোশ্চেন, সেখান থেকে 20টা কোশ্চেন সে টাচ করছে অলরেডি। তাহলে এখন বাকি কয়টা কোশ্চেন আছে? অবশ্যই n-20, এতটি কোশ্চেন। তাহলে এই যে বাকি কোশ্চেন, এই বাকি কোশ্চেনের 1/3 শুদ্ধ উত্তর দেয়, মানে এইটাকে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি, ভাগ করি, ভাগফল যেটা হবে অতগুলো রাইট অ্যান্সার দিছে। তাহলে আমাদের টোটাল কোশ্চেন মানে বাকি যে কোশ্চেন আছে সেটা হলো n-20, এটাকে 3 দিয়ে ডিভাইড করলে বা 1/3 করলে যেটা হয় সেটা রাইট অ্যান্সার দিছে, এটা বোঝাচ্ছে। তাহলে 20টা কোশ্চেন থেকে তো 15টা অ্যান্সার দিছে, এবং বাকি কোশ্চেন মানে n-20 বাকি কোশ্চেন গুলো, সেখান থেকে তার 1/3 রাইট অ্যান্সার দেয়। আচ্ছা, এভাবে কি বলছে, এভাবে যদি সে 50টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, তাহলে এইভাবে সে 50টা কোশ্চেনের মানে 50% কোশ্চেন বলতে কি বোঝাচ্ছে? 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, মানে কি, এটা টোটাল কোশ্চেনের হিসেবে, সবগুলো হিসেবে যতগুলো প্রশ্ন ছিল তার 50% রাইট অ্যান্সার দিছে। তাহলে আমাদের মোট কোশ্চেন কয়টা? Nটা। টোটাল একদম ওভারঅল সব মিলে মোট কোশ্চেন Nটা, তার 50% রাইট অ্যান্সার দিছে। তাহলে n এর 50% কি রাইট অ্যান্সার দিছে। 50% মানে তো হাফ, 50% মানে কি n ইন্টু 50% মানে উপরে 50% মানে নিচে 100। তাহলে কাটাকাটি করলে n/2 আসলে, তাই না? তাহলে টোটাল কোশ্চেনের আসলে 50% রাইট অ্যান্সার দিছে। তাহলে এখন তোমাকে কি করতে হবে? তোমাকে n এর মান বের করতে হবে। তো তুমি কিভাবে বের করবা? তুমি জাস্ট যদি এইটুকু প্রসেস থেকেই বের করতে পারো n এর মান, তাহলেই হয়ে যাচ্ছে। দেখো তো, ভালো করে দেখো, 20টা কোশ্চেন থেকে 15টা অ্যান্সার দিছে, বাকি কোশ্চেন থেকে এতগুলো রাইট অ্যান্সার দিছে, আর টোটাল সব মিলে n/2 অর্ধেক অ্যান্সার দিছে, অর্ধেক অ্যান্সার রাইট অ্যান্সার দিছে। তাহলে সেক্ষেত্রে দেখো তো, এইটা আর এইটা যোগ করলে যা হবে, তা এইটা সমান না? এখানে কিন্তু ওভারঅল দেখো এই পুরোটা মিলে n সংখ্যক কোশ্চেনের অ্যান্সারের হিসাব দিয়ে দিছে। প্রথম 20টা কোশ্চেনের মধ্যে 15টা রাইট অ্যান্সার দিছে, বাকিগুলো থেকে n-20/3 এতগুলো রাইট অ্যান্সার দিছে। আবার সব কোশ্চেনের মধ্যে থেকে 50% রাইট অ্যান্সার দিছে। তার মানে এইটা যোগফল, এটা সমান অবশ্যই। তাহলে ওই কাজটাই করব। তাহলে 15 প্লাস n-20/3 ইকুয়াল টু কি n/2। এখান থেকে জাস্ট সিম্পলি তুমি n এর মানটা বের করবা, আর কিছুই না। চলো ক্যালকুলেশন করি। তাহলে তুমি দুই পাশে কি করবা? দুই পাশে তুমি 6 দ্বারা গুণ করো, একবারে 6 দ্বারা গুণ করো। তাহলে 15 × 6 প্লাস এখানে 6 দ্বারা গুণ করলে 2n-40, 6 আর 3 কাটাকাটি যাবে, 3 × 6, তাহলে 2n-40 ইকুয়াল টু, এটা 6 দ্বারা গুণ করলে তাহলে এখানে তোমার 3n। ঠিক আছে, একবারে ক্যালকুলেশনটা করার জন্য আসলে এই কাজটা করলাম। তাহলে এখানে তোমার 15 × 6 -40 ইকুয়াল টু 3n মাইনাস এই 2n টার পাশে বার করে দাও 2n। ঠিক আছে,
আচ্ছা এই পাশে করি ক্যালকুলেশনটা, 3n থেকে 2n বাদ দিলে n, n ইকুয়াল টু কি হয়, তাহলে 15 ইন্টু 6 করলে কত হয়, 5 6 30 শূন্য, আর থাকলো 3 6 6 7 8 9, 90 মাইনাস 40, তাহলে n এর মান আসতেছে তোমার হলো 50। এই তো অ্যান্সার হয়ে গেল, n এর মান 50। তাহলে এইটা এই মানে এইটুকু বুঝলে আসলে আমাদের আর কোনো টেনশন নাই, n এর মান তো আমরা এমনি বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।